در دعوای حقوقی باشه در واجزه باشه او که مدعی سر تو هست و اول بمان আফগানিস্তানের বর্তমান সরকারের পতন হলে দেশটি গুরুতর সংকট ও ব্যাপক অস্থিতিশীলতার মুখে পড়বে বলে সতর্ক করেছেন দেশে ফেরত আসা ও বিদেশে অবস্থানরত আফগান ব্যক্তিত্বদের সঙ্গে যোগাযোগ বিষয়ক কমিশনের প্রধান শাইখুল হাদিস মাওলানা শাহাবুদ্দিন দেলোয়ার। আফগানিস্তানে ফেরত আসা সাবেক সরকারের কয়েকজন কর্মকর্তার হাতে নিরাপত্তা নিশ্চয়তার কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই সতর্কবার্তা দেন। তার মতে ইমারত ইসলামিয়ার প্রশাসনের অধীনে আফগানিস্তান ৪৭ বছরের মধ্যে প্রথমবারের মতো নিরাপত্তা, ঐক্যবদ্ধ শাসন ব্যবস্থা, ভ্রাতৃত্ব ও অগ্রগতি অর্জন করেছে। মাওলানা দেলোয়ার বলেন, ইমারত ইসলামিয়ার কোনো বিকল্প নেই। গত ৪ দশকে আফগানিস্তানে কোনো ঐক্যবদ্ধ শাসন ব্যবস্থা ছিল না, তবে ইমারত ইসলামিয়া ফিরে আসার পর সেই সমস্যার সমাধান হয়েছে। তিনি বলেন, আগে অনেক দেশ আফগানিস্তান থেকে আফিম আমদানি করত, কিন্তু এখন আমরা তা প্রতিরোধ করছি। আগের কোনো সরকার এটি করতে সক্ষম হয়নি। এই ব্যবস্থার কোনো বিকল্প আমাদের নেই। যদি এটি ভেঙে পড়ে তাহলে আফগানিস্তান আবারও সেই আগের পরিস্থিতির মুখোমুখি হবে। তিনি আরও বলেন, ক্ষমতায় ফিরে আসার পর থেকে ইমারত ইসলামিয়া চিকিৎসা কেন্দ্র সম্প্রসারণ করেছে এবং মাদক বিরোধী কার্যক্রম জোরদার করেছে। এসব উদ্যোগের ফলে আফগানিস্তানে মাদকাসক্তি উল্লেখযোগ্যভাবে কমেছে। ভালো লাগার প্রতিটি মুহূর্তে থাকুক একটি সুন্দর পাঞ্জাবি শপ বিডি আপনার সিগনেচার লুক। শুরু বসুন্ধরা সিটি, ঢাকা। নির্বাসিত আফগান রাজনীতিবিদদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে মাওলানা দেলোয়ার বলেন, আফগানদের সেবা করা এবং দেশে ফিরে আসা ব্যক্তিত্বদের উদ্বেগ উৎকণ্ঠা দূর করার জন্যই আফগান ব্যক্তিত্বদের সঙ্গে যোগাযোগ বিষয়ক কমিশন গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, দেশে ফিরে আসা ব্যক্তিদের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো আইনি বিরোধ শুধু এই কমিশনের মাধ্যমে সমাধান করা হবে। দোহায় আফগানিস্তান ও আমেরিকার মধ্যে অনুষ্ঠিত আলোচনার প্রসঙ্গ তুলে মাওলানা দেলোয়ার বলেন, চুক্তি হওয়ার পর ওয়াশিংটন হাজার হাজার প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। শান্তি আলোচনার সময়কার আরেকটি প্রসঙ্গ তুলে তিনি বলেন, আমেরিকার দূত জালমে খলিলজাদ ইমারতে ইসলামিয়ার প্রতিনিধি দলকে আফগানিস্তানে আমেরিকার একটি সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দিতে বলছিলেন। খলিলজাদ আলোচনাকারী দলকে বলেছিলেন, ন্যাটো যদি আফগানিস্তান থেকে চলে যায় তাহলে আফগানিস্তান ভেঙে পড়বে। তিনি বলেন, খলিলজাদ বারবার আমাদের বলেছিলেন আমেরিকার একটি ঘাঁটির অনুমতি দিতে, কারণ আমরা যদি আফগানিস্তান ছেড়ে চলে যাই তাহলে দেশটি সিরিয়ার মতোই একটি পরিণতির মুখে পড়তে পারে। কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, কমিশন কার্যক্রম শুরু করার পর থেকে সাবেক সরকারের 13,000-এর বেশি কর্মকর্তাকে নিরাপত্তা নিশ্চয়তার কার্ড দেওয়া হয়েছে। কমিশনের মুখপাত্র আহমদুল্লাহ ওয়াসিক বলেন, এ পর্যন্ত কমিশনের মাধ্যমে সাবেক মন্ত্রী, উপমন্ত্রী, গভর্নর, নিরাপত্তা বাহিনীর কমান্ডার ও সংসদ সদস্য মিলিয়ে 13,058 জন নিরাপত্তা নিশ্চয়তার কার্ড পেয়েছেন এবং দেশে ফিরে এসেছেন। আফগানিস্তানে ফিরে আসা কয়েকজন সাবেক কর্মকর্তাও দেশে ফেরার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার গুরুত্বের উপর জোর দিয়েছেন। সম্প্রতি আফগানিস্তানে ফিরে আসা জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক উপদেষ্টা ডক্টর ইসমতুল্লাহ মুজাদ্দিদি বলেন, আপনারা অনেক মূল্যবান প্রকল্প হাতে নিয়েছেন। আমি দেখেছি কাবুলের সড়কগুলো উন্নত করা হয়েছে। এসব অর্জন প্রশংসনীয়। শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মোহাম্মদ সেলিম কাইয়ুমি বলেন, পরিস্থিতির উন্নতি হলে যারা শিক্ষিত, যাদের অনেকেই অত্যন্ত মেধাবী এবং বিদেশে অভিজ্ঞতা অর্জন করেছেন, তাদের দেশে ফিরে আসা এবং দেশের উন্নয়নে অবদান রাখা উচিত।